13ই মে চতুর্থ দফায় রাজ্যে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে 8টি কেন্দ্রে। এই 8টি কেন্দ্রের লোকসভা হলো বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম। 8টি কেন্দ্রে মোট প্রার্থী রয়েছেন 75 জন। এবারে দেখে নেব বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিগত লোকসভা ভোটের ফল এবং এবারে এই কেন্দ্রে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ভোটারের পরিসংখ্যান। 13ই মে রাজ্যে চতুর্থ দফার ভোটে ভোট গ্রহণ হবে রাজ্যের 8 লোকসভা কেন্দ্রে। এই 8 লোকসভা কেন্দ্রের মধ্যে হলো বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম। এবার নজর রাখবো বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল এই 3 লোকসভা কেন্দ্রের দিকে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রটি যে 7টি বিধানসভা নিয়ে গঠিত তা হলো রায়না, জামালপুর, কালনা, মেমারি, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর এবং কাটোয়া। 2009 লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিল সিপিআইএম। 2014 এবং 2019 লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে জয় পান তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল কুমার মণ্ডল। এই লোকসভা কেন্দ্র থেকে 2019 লোকসভা ভোটে 89,311 ভোটে বিজেপির পরেশচন্দ্র দাসকে পরাজিত করে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল কুমার মণ্ডল। এবারের লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে মোট প্রার্থী রয়েছেন 7 জন। তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর শর্মিলা সরকার। বিজেপি প্রার্থী করেছে অসীম কুমার সরকারকে এবং সিপিআইএম প্রার্থী হিসেবে লড়াই করছেন নীরব খান। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 18,01,333 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 9,13,361 জন এবং মহিলা ভোটার রয়েছেন 8,87,923 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 49 জন। মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 1,942টি। এই কেন্দ্রে এক্সপেন্ডিচার অবজারভারের দায়িত্বে রয়েছেন আইআরএস রোশন লাল। সাধারণ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন আইএএস ভিএস চৌধুরী কোলাসারি। পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন আইপিএস মহেন্দ্র কুমার রাঠোর। আরসিটিভি সংবাদ, পূর্ব বর্ধমান। নজরে লোকসভা এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার। নজরে লোকসভা।